হ্যালো স্টুডেন্টস, তো আজকে ক্লাসে আমি তোমাদেরকে লাইটের কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, টপিকগুলো একবার দেখে নাও। আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, নাম্বার ওয়ান, ঠিক আছে, নাম্বার ওয়ান হচ্ছে রিফ্র্যাকশন। ঠিক আছে, রিফ্র্যাকশন, এটা আমি ইংলিশ টার্ম আর বাংলা টার্ম দুটোকে একসঙ্গে কিন্তু বলে দেবো। এর সাথে কিছু যদি ইংলিশ টার্ম থাকে সেগুলো বলে দেবো, বাংলা টার্মগুলো কিন্তু আমি এখানে বলে দেবো। তো রিফ্র্যাকশন মানে কি, তোমাদের একটা ব্যাপার হচ্ছে এখানে প্রতিসরণ। ঠিক আছে, সেকেন্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটার মানে কি অ্যাকচুয়ালি প্রতিসারাঙ্ক তোমার। ঠিক আছে, প্রতিসারাঙ্ক, সরাঙ্ক বা সারাঙ্ক যে কিছু বলে। এরপর হচ্ছে কি তোমাদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যেটা, এটাকে আরেকটা নাম অ্যাকচুয়ালি মানে কি, ক্রিটিক্যাল মানে কি, এখানে যে টোটাল রিফ্লেকশনের সময় যে অ্যাঙ্গেলটা হয় আর কি, বলবো কথাটা, নর্মাল যে অ্যাঙ্গেলটা হয় সেটাকে বলা হয় এখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এটা ইংলিশ টার্মও বলা যেতে পারে, তোমার কোনো অসুবিধা নেই। আর একটা হচ্ছে তোমার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি বলা হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো এখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যেটা বলি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অনেক সময় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হিসেবেও কোশ্চেন আসে, অথবা তোমার এখানে অ্যাকচুয়ালি মিনিংয়ে কী দাঁড়ায় যে জটিল কোণ বা জটিল কোণ, এরকম কিছু নয় ব্যাপারটা। মানে অ্যাঙ্গেলটা দেখালে তুমি বুঝতে পারবে এখানে কোন জিনিসটা বোঝাতে চাইছে। তো এইখানে আমি দেখো ফার্স্ট টপিক কী বললো, রিফ্র্যাকশন। আমি রিফ্র্যাকশন থেকে পরপর আমি তবুও টপিকগুলো একবার করে বলে দেবো, একটু দেখে নেবে তোমরা। তো ফার্স্টে আমি রিফ্র্যাকশন দিয়ে স্টার্ট করছি। ঠিক আছে, তো রিফ্র্যাকশন এখানে দেখো, রিফ্র্যাকশন তার মানে কি, বাংলাটা এখানে হচ্ছে প্রতিসরণ। প্রতিসরণ মানে হচ্ছে লাইটে অ্যাকচুয়ালি ওইখানে দু ধরনের ধর্ম হয়, একটা হচ্ছে প্রতিফলন রিফ্লেকশন, আর একটা হয় রিফ্র্যাকশন। তো প্রতিফলন তোমরা জানো কি, একটু আমি হিন্টস দিয়ে দিচ্ছি এখানে, যে কোনো একটা মিডিয়ামে লাইট যখন ইনসিডেন্ট হচ্ছে মানে কি আপাতিত হচ্ছে, তারপর অন্য মাধ্যমে বা ওই মাধ্যমেই ফিরে যাচ্ছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ওই মাধ্যমেই ফিরে যাওয়াটাই হচ্ছে তোমার প্রতিফলন। ঠিক আছে, আলোর একটা ঘটনা কি হচ্ছে, যে একটা মাধ্যমে, এইটা ধরো একটা আলাদা মাধ্যম, এটা হচ্ছে নাম্বার ওয়ান মাধ্যম, এটা নাম্বার টু মাধ্যম। ঠিক আছে, নাম্বার ওয়ান মাধ্যমে, ঠিক আছে, আছে লাইটটা এখানে আপাতিত হলো একটা রিফ্লেক্টরের উপরে। ঠিক আছে, এটা যা হোক মিরর টেরর হতে পারে। তারপর আবার কি ওই মাধ্যমে ফিরে চলে গেলো। ঠিক আছে, ওই মাধ্যমে ফিরে যে গেল, ঠিক আছে, এই যে ঘটনাটা, ওই মাধ্যমে ফিরে যাওয়ার যে ঘটনাটা, এটা হচ্ছে কি প্রতিফলন। আর প্রতিসরণে কী হয়, যে এই মাধ্যম থেকে এসে অন্য একটা মাধ্যমে চলে যায়। ঠিক আছে, মাধ্যমটা হতে পারে এরকম হতে পারে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি প্রতিফলনে কী হয় দেখো, প্রতিফলন মানে কি দুটো মাধ্যমে প্রয়োজন হয় না, মানে যে কোনো একটা মাধ্যমে হয়ে যায়। আমি এখানে লিখে দিচ্ছি, তার মানে প্রতিফলনে একটি মাধ্যমে প্রয়োজন হয়। ঠিক আছে, আর যখন প্রতিসরণ হয় তখন কি দুটো মাধ্যমে প্রয়োজন হয়। ঠিক আছে, এটা একটু ধারণাটা আমি দিচ্ছি, তারপর আবার বলছি ব্যাপারটা। ঠিক আছে, এরপর দেখো মেন ঘটনা রিফ্র্যাকশনটা আমি আসছি। এটা ধরো আমি এখানে একটা রিফ্লেক্টর, এটা একটা প্রতিসারক তল এখানে। ঠিক আছে, মেন কথা আগে জানবে, এটা প্রতিসারক তল। এবার লাইটে কি, যে লাইটটা আমার আসছে ধরো রিফ্লেক্টরের উপর পড়ছে, রিফ্র্যাক্টর বলতে পারো অ্যাকচুয়ালি। রিফ্লেক্টর মানে হচ্ছে প্রতিসারক, আর রিফ্র্যাক্টর মানে হচ্ছে রিফ্লেক্টর মানে হচ্ছে প্রতিফলক, আর রিফ্র্যাক্টর মানে হচ্ছে প্রতিসারক। এবার এইখানে দেখো এটা কি হচ্ছে আপাতিত রশ্মি। আপাতিত রশ্মি এখানে আমি এখানে লিখে দিচ্ছি আপাতিত রশ্মি। ঠিক আছে,
আপাতিত রশ্মি। আমি এখানে ইংলিশ টার্মটা লিখে দেবো, ইনসিডেন্ট রে। এইখানে কি হচ্ছে দেখো, এটা একটা হচ্ছে অন্য মিডিয়াম, একটা মিডিয়াম, এইখানে হচ্ছে নিচে একটা অন্য মিডিয়াম। আমি এখানে মিডিয়ামটা ধরো জাস্ট একটা নর্মাল মিডিয়াম, আগের মতো আমি দিচ্ছি। এটা হচ্ছে নাম্বার 1 মিডিয়াম, এটা হচ্ছে নাম্বার 2 মিডিয়াম, ঠিক আছে। দুটো মিডিয়াম কিন্তু আলাদা। ধরো মানে আমি একটা জাস্ট উদাহরণস্বরূপ বলতে পারি, এটা হচ্ছে ইয়ার আর এটা হচ্ছে ওয়াটার, সেরকম। এবার এইটা বরাবর, ঠিক আছে, আমি জাস্ট এটা একটা জিনিস দেখাচ্ছি দেখো। এই যখন ফার্স্ট মিডিয়াম যেটা আমি ব্ল্যাক কালার রাখছি, আর যেটা ধরো এইখানে অন্য একটা কালার, আমি রেডটা, এই রেডটা ইউজ করছি, ঠিক আছে। তার মানে কি আমার এটা আপাতিত রশ্মি, আর এইখানে হলো কি প্রতিসরণে, এটা হচ্ছে তোমাদের প্রতিফলিত রশ্মি, ঠিক আছে, বা এটাকে বলা হচ্ছে রিফ্র্যাক্টেড রে এখানে। এরপর দুটো জিনিস, দুটো টার্ম এখানে পেলে, তারপরে একটা টার্ম এখানে আমি এই টার্মটা কি বলো, যেটা রিফ্র্যাক্টর, ঠিক আছে, প্রতিসারক। এটা প্রতিসারক মানে যেখানে রিফ্লেক্টর বলে তোমরা আয়নাকে রিফ্লেক্টর বলতে পারো, আর এটা যে রিফ্র্যাক্টর মানে দুটো মাধ্যমে মিডিল অংশটা। আর এইটা কি মানে যেটা বিভেদ দল অ্যাকচুয়ালি আলাদা করছে এটা। আর এটা কি, এটা অভিলম্ব, ঠিক আছে, বা এটাকে তোমরা নর্মাল বলতে পারো, ঠিক আছে, অভিলম্ব। এরপর এখানে দেখো আরও কিছু কন্ডিশন আছে। এখানে এইটাকে বলছি আমি ধরো, ঠিক আছে, থিটা, আর এইখানটা ধরো বলছি ফাই। থিটাটা হচ্ছে এখানে আপাতিত কোণ, বা এটা হচ্ছে কি ইনসিডেন্ট অ্যাঙ্গেল। ফাই এখানে হচ্ছে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল, অথবা এটা বলতে পারো যে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, এটা বলতে পারো এখানে। এবারে দেখো মানে কি এখানে আপাতিত কোণ মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল এটা, আর ফাই কি বললাম রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন এখানে বলতে পারো। এটা কি প্রতিসৃত কোণ। এখানে রিফ্র্যাকশন, এইখানে রিফ্র্যাকশনে এবার দুটো ল তোমাদের হয়, দুটো লয় আমি বলে দেবো। রিফ্র্যাকশন এখানে কি বলছে, বলছে আলো যদি একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে, ঠিক আছে, অন্য মাধ্যমে প্রতিসৃত হয়ে চলে যায়। প্রতিসৃত হয়ে চলে যায় মানে কি এই একটা মাধ্যম আছে, বিভেদ তল ভেদ করে অন্য মাধ্যমে চলে গেল, ঠিক আছে। এই যে আলোয় যে গেল মানে চলে গেল যে, ঠিক আছে, মানে একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে বিভেদ তল ভেদ করে যে চলে যাচ্ছে, এই ঘটনাটার নামই হচ্ছে অ্যাকচুয়ালি রিফ্র্যাকশন। এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে চলে যাওয়ার যে ঘটনা, এই যে ফেনোমেনাটা, এই ফেনোমেনাটাকে বলা হয় রিফ্র্যাকশন, ঠিক আছে। এবার আমি এখানে বলি যদি এটা লঘু মাধ্যম হয়, যখন ঘন মাধ্যম হয় তখন কী হবে। যদি আলো ধরো লঘু মাধ্যম মানে কি আমি ইয়ার ধরছি, আর এখানে যদি ওয়াটার ধরি এখানে, তখন কী হবে ঘটনাটা। ধরো এরপরে একটা জিনিস আমি কিছুটা একটা মানে কি ওইখানে সূত্রটা যেটা হয় সেটা একটু বলে দিচ্ছি এখানে হিন্টসটা পয়েন্টটা। রিফ্র্যাকশনের যে লগগুলো হয়, যে আপাতিত রশ্মি, ঠিক আছে, প্রতিফলিত রশ্মি, আপাতন বিন্দুতে অভিলম্ব, ঠিক আছে, বলছে একই প্লেনে থাকবে। একই প্লেনে মানে কি আমি যে এই যে প্লেনটা ধরছি না, এই প্লেনটাকে বলা হচ্ছে, আমি ধরো আমি একটা এই যে আমার বোর্ডটা আছে, বোর্ডটা হচ্ছে একটা কি 2D প্লেন, ঠিক আছে। 2D মানে কি অ্যাকচুয়ালি এখানে এক্স আর ওয়াইটা আছে, তার মানে কি আমার হাতটার উপর আমি যদি ছবিটা আঁকি তাহলে কিন্তু আঁকা যাবে। মানে অ্যাকচুয়ালি আমি সিস্টেমটা বোঝাতে চাইছি। ধরো 3টে কালার আমি নিচ্ছি, ঠিক আছে। লাইটটা ধরো এরকম বিভেদ তল আছে, ঠিক আছে, ধরো অবিলম্বটা, তার মানে কি ধরো এটা আমার হাতটা ধরো বিভেদ তল, ঠিক আছে, বিভেদ তল আমার হাতটা, ঠিক আছে। আমি এখানে ধরছি লাইটটা আমার এরকম করে পড়লো, এটা ধরো অবিলম্বটা, তাহলে
যে আপাতিত যে রশ্মিটা আছে, মানে যেটা আপাতিত প্রতিফলিত রশ্মি, এটা হচ্ছে আপাতিত রশ্মি, এইটা হচ্ছে আমার অভিলম্বটা, আর এইটা ধরো প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মিটা আমার এরকম করে আসবে না, ঠিক আছে। দেখো অ্যাকচুয়ালি আমি বোঝাতে চাইছি যে আমার হাতের প্লেনের সাথে এই পেনটা একই প্লেনে আছে, আর এই যে পেনটা আছে এই পেনটা আমার এই সোজা নয়, মানে এরও একই প্লেনে থাকবে, ঠিক আছে। এটা ধরো অবিলম্ব, যদি আমি এরকম আর একটা পেন দিতাম, ধরো এই নিচের অবিলম্বটা, তাহলে এটার সাথে আমার এই যে প্লেনটা এরকম, মানে এরকম হতো না, জাস্ট এরকম হবে, ঠিক আছে। মানে কি এই আমার 4টা পেন যে প্লেনটাতে থাকছে, মানে কি এই যে বোর্ডের প্লেনটা, তাহলে সেটাতে হয়ে যাবে এখানে। এরপরে ফার্স্ট ল এটা গেল, এবার সেকেন্ড ল হচ্ছে আপাতিত কোণের সাইন ও প্রতিষ্ঠিত কোণের সাইনের অনুপাত ধ্রুবক। ধ্রুবক মানে এখানে দেখো সাইন আই বাই সাইন আর, এই আই আর আর এখানে হচ্ছে অ্যাকচুয়ালি দেখো আই মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর এখানে হচ্ছে রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল। এখানে সচরাচর আই মানে কি, এখানে আই মানে আমি লিখে দিচ্ছি, আই মানে যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল যেটা, ওই জন্য আই দিয়ে প্রকাশ করছি। এখানে হচ্ছে এটা থিটা, আর যেটা এখানে তোমার রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল সেটা হচ্ছে আমার এখানে ফাই। তাহলে অ্যাকচুয়ালি আমার সাইন থিটা বাই সাইন ফাই সমান এখানে মিউ। এই মিউটাই হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটা হচ্ছে কি প্রতিসরাঙ্ক, মানে কি সাইন মানে অ্যাকচুয়ালি হচ্ছে, আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, এটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণানুপাত। যারা 10-এ পড়ছে তারা জানবে, যারা 10-এ ক্লাসে নাও তারা জানতে পারবে না। এখানে ধরো কোণানুপাত সাইন, এই সাইনটা মানে কি লম্ব, এটা ধরো এখানে আমি এ বি সি যদি অতিভুজ নিই, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা নিশ্চয়ই জানো অতিভুজ। তাহলে সাইন মানে হচ্ছে ধরো এই অ্যাঙ্গেলটা যদি থিটা ধরি, তাহলে কি লম্ব আর অতিভুজ, ঠিক আছে। মানে আমার যদি এ বি বাই এসি, এটি কি বলা হয় সাইন থিটা। থিটাতে দেখো আমার এইটা সাপেক্ষে আছে, ঠিক আছে। আমি এখানে লম্ব যেটা নিয়েছি, লম্বর অপোজিটে আছে থিটা অ্যাঙ্গেলটা, ঠিক আছে। লম্ব আর অতিভুজটার অনুপাত যেটা, সেটা হচ্ছে সাইন থিটা। এবার তার মানে কি সাইন আই বাই সাইন আর সাইন থিটা বাই সাইন ফাই সমান মিউ বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ক্ষেত্রে আমি একটা বলি, এই ইন্ডেক্সটাকে অন্যভাবেও বলা যেতে পারে। এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা এটাকে অনেক সময় বলে, দেখো প্রতিসরাঙ্ক, তো তাহলে প্রতিসরাঙ্কটা এটি কি দুটো বিভেদ দলের ক্ষেত্রে একটা জাস্ট সামঞ্জস্য রেখে একটা ডিফারেন্স প্রকাশ করছে। মানে এই যে দুটো আমি বিভেদ দল নিয়েছি, সেই দুটো বিভেদ দলের ক্ষেত্রে একটা ধর্মটাকে প্রকাশ করছে এখানে। এরপর দেখো এখানে কি হচ্ছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা যখন আমি বলবো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমি বলার সময় এখানে দেখবে আরেকটা জিনিস আমি বলছি, মিউ সমান অ্যাকচুয়ালি হয় সি বাই ভি, ঠিক আছে। সি বাই ভি, সি মানে হচ্ছে কি শূন্য মাধ্যমে আলোর বেগ, আমি এটা লিখে দিচ্ছি এখানে, শূন্য মাধ্যমে আলোর বেগ। আর একটা ভি মানে হচ্ছে কি যে মাধ্যমটা তোমার যাচ্ছে, ঠিক আছে, সেই মাধ্যমে। ধরো এইটা একটা, আমি এখানে মিউ বলতে কি, আমি যদি এই মাধ্যমটা ধরি, আমি জাস্ট এই যদি এই মাধ্যম, যে কোনো একটা মাধ্যমের ক্ষেত্রে এই যে প্রতিসরাঙ্ক যে কথাটা বলছি, এইটা প্রত্যেকটা মাধ্যমের ক্ষেত্রে কী হয় আলাদা আলাদা হয়। যদি আমি ধরো এইটা বাদ দিলাম, ঠিক আছে, মিউ মানে কি অ্যাকচুয়ালি, তাহলে মিউ মানে কি হচ্ছে যে শূন্য মাধ্যমে আলোর বেগ, আর যদি এই মাধ্যমটা ধরি তাহলে এই মাধ্যমে আলোর বেগের যে অনুপাত, সেটাকেই বলা হচ্ছে আমার, যে মাধ্যমে দিচ্ছি মাধ্যমে আলোর বেগ, ঠিক আছে। এই দুটো বেগের অনুপাতটাকেই বলা হচ্ছে মিউ। এবার অ্যাকচুয়ালি এখানে কি বেগটা কি, এখানে অ্যাকচুয়ালি বেগটা তোমরা মনে রাখবে, আলোর ক্ষেত্রে একটা কি ফেজ ভেলোসিটি, একটা গ্রুপ ভেলোসিটি। এখানে অ্যাকচুয়ালি বলা হয় ফেজ ভেলোসিটিটা, আলোর ক্ষেত্রে ফেজ ভেলোসিটি যেটা, সেটা এখানে থাকে। এরপর আমি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা বলবো এখানে।
ঠিক আছে। এবার জিনিসটা দেখো, আপাতিত আমি কি আপাতিত কোণের সাইন আর প্রতিষ্ঠিত কোণের সাইনের অনুপাতটাকে দেবো বললাম। আর এখানে মিউ মানে কি দুটো, এখানে ডেফিনেশন কিন্তু হতে পারে। একটা হতে পারে কি যে সাইন থিটা বাই সাইন ফাই, এই যে অনুপাতটা, এটা মিউ বলা যেতে পারে। আর একটা সি একটা ভি, এ দেখো মানে সি মানে হচ্ছে শূন্য দাঁড়াবে, আর ভি মানে হচ্ছে যে মাধ্যমটাই যাচ্ছে সেই মাধ্যমে, ধরো এখানে জল নিচ্ছি বা এখানে একটা লিকুইড আছে অথবা এখানে একটা তেল আছে, তেল মিডিয়াম, সেই মাধ্যমে যে অনুপাতটা সেটাকে বলা হচ্ছে আমার, বা অনুপাতটা সেই মাধ্যমে অনুপাতই হচ্ছে আমার প্রতিসরাঙ্ক। ঠিক আছে। এবার এই যে ভি, এটাকে অনেক সময় প্রশ্ন থাকে যে তোমার এই ভিটা কোন ভিটা। ঠিক আছে, আলোর ক্ষেত্রে দুটো হয়, আমি কি বললাম, একটা ফেজ ভেলোসিটি, একটা গ্রুপ ভেলোসিটি। তোমরা জাস্ট একটু, যেহেতু তোমরা ছোটো ক্লাসে পড়বে, তাহলে সেহেতু তোমরা একটু এই জিনিসটা একটু মোটামুটি জানবে যে ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটি, এইটুকু দুটো টার্ম তোমাদের হয়। তাহলে এখানে কোন ভেলোসিটিটা, ফেজ ভেলোসিটিটা। ঠিক আছে, মানে দোষাবেগ আর একটা হচ্ছে পুরো গ্রুপে যে বেগটা হয় সেটা আর কি নর্মাল জিনিস, সেই বেগটাকে এখানে ফেজ ভেলোসিটি ওটাকে বলা হয়। যে দোষার বেগ যেটা, এটা একটু জানবে পরে, এটা জাস্ট একটু মনে রাখবে যেটা কোন ভেলোসিটি যদি বলে, না হলে বলবে মাধ্যমে আলোর বেগটা। ঠিক আছে, যে মাধ্যমটা নিচ্ছে সে মাধ্যমে কোন বেগ, ফেজ ভেলোসিটি। এরপরে আমি আসছি একটা অন্য টার্মে। ঠিক আছে, এবার আমি এখানে যেটা বললাম ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, বা তোমরা জটিল কোণ যেটা নর্মালি বলতে পারো বাংলা টার্মের ক্ষেত্রে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হিসেবে কোশ্চেন থাকে অনেক সময়। ঠিক আছে, আমি এখানে দেখে দিচ্ছি। দেখো এইখানে একটা ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, যখন এবার কি হবে, এখানে একটু রিফ্লেকশনের ঘটনাটা আমি বলি। যদি আলো, ঠিক আছে, এইটা ধরো আমি একটা ডায়াগ্রাম, আমি এখানে রেড কালার দেখালাম, তার মানে কি আমি একটা জিনিস এখানে লিখছি, যখন আলো লঘু মাধ্যম থেকে, এটা ধরো ঘন মাধ্যম আছে, এই লঘু মাধ্যম কি বলা হয়, রেরার মিডিয়াম। ঠিক আছে, আর এটাকে বলা হয় কি ডেন্সার মিডিয়াম। ঠিক আছে, রেরার মিডিয়াম আর ডেন্সার মিডিয়াম। এবার রেরার মিডিয়াম যেটা, এই লঘু মাধ্যম যেটা, এইটা থেকে আলো যদি ঘন মাধ্যমে হয়, মানে কি এয়ার থেকে যদি ওয়াটারে হয়, তাহলে কী হবে, যে এই যে রশ্মিটা যাচ্ছে, যেটা প্রতিফলিত রশ্মি, সেটা কি হবে অবিলম্বের কাছে চলে আসবে। দেখো এইটা কি যাওয়ার কথা ছিল আমার এই দিকে। ঠিক আছে, এটা কিন্তু একটু হেলে গেল, তার মানে কি এটা কি অবিলম্বের দিকে চলে এলো। আর ঘটনাটা যদি উল্টো হয়, মানে ধরো আমি এখানে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, এটা যদি ধরো মনে করো থিটা, আর এটা যদি মনে করো এটা ধরো ঘন মাধ্যম। ঠিক আছে, আর এটা ধরো লঘু মাধ্যম এখানে, তাহলে এখানে কী হবে, আলোটা আমার যাওয়ার কথা ছিল এই দিকটাতে। ঠিক আছে, আমি অন্য কালার দিয়ে দিচ্ছি এখানে, এইদিকে, সরি এটা হচ্ছে অন্য কালারটা, এখানে দিতে হবে। ঠিক আছে, আটা ওইদিকে। ঠিক আছে, কালোটা দেখো, মানে কালো যে বর্ডারটা এই দিকে যাওয়ার কথা ছিল, মানে কি সোজাসুজি, তার মানে ওইটা থেকে দেখো ওই দিকে সরে গেল, মানে কি অবিলম্ব থেকে অ্যাকচুয়ালি আমার কী হচ্ছে, অনেক দূরে। দেখো এই অ্যাঙ্গেলটা, এটাকে যদি ফাই বলি আমি, এই ফাই অ্যাঙ্গেলটা কিন্তু এখানের থেকে অনেক বড় হয়ে গেল। ঠিক আছে, এই ঘটনাটা একটু লক্ষ্য করবে, এখানে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, মানে রেরার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়াম। আর এখানে কি ঘন মাধ্যম থেকে, ঠিক আছে, ঘন মাধ্যম মানে কি ডেন্সার মিডিয়াম থেকে এখানে রেরার মিডিয়ামে যাচ্ছে। এই ঘটনাটা কিন্তু উল্টো হচ্ছে, এখানে কি হচ্ছে অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে ঘটনাটা। ঠিক আছে, এরপরে যেটা এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা এইটার উপরে ডিপেন্ড করে কিছুটা হবে। তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা দেখো, আমি একটা এই ছবিটা রাখছি, আমি নিচেটা এখানে একটু এটা পুছে দিতে হবে। এটা পুছে দেওয়ার পর তোমরা নিচের অংশটা একটু কাজে লাগবে। তো দেখো এখানে যে ঘটনাটা হবে, ধরো এটা একটা, আমি জাস্ট একটা ডায়াগ্রাম এখানে দেখালাম। এই ডায়াগ্রামে ধরো এরকম ঘটনা হতে পারে, আমি ধরো ওয়াটারটা কি নিচে থাকছে। ঠিক আছে, আমি নিচে থেকে, আমি ধরো নিচে এইখানে, মানে এটা হচ্ছে ঘন মাধ্যম, আমি লিখে দিচ্ছি এটা ডেন্সার মিডিয়াম। ঠিক আছে, মিডিয়াম। এবার লাইটটাকে হচ্ছে ধরো, এটা ধরো
ওয়াটার, যেহেতু ওয়াটার আমার নিচে থাকছে, আমি ধরো এখান থেকে লাইটটা পাঠাচ্ছি, মানে এটা আমার আপাতিত রশ্মি, মানে এটা ধরো আমার থিটা, আমি নিচে থেকে পাঠাচ্ছি। এখন সিস্টেমটা একটু উল্টো করলাম, মানে এটা কি, যেহেতু জল মানে নিচের দিকটা থাকছে, তাহলে জলের ক্ষেত্রে আমি করলাম নিচে থেকে লাইটটা পাঠানোর চেষ্টা করলাম। এটা ধরে যে ইয়ার হয় বা আদার্স এর থেকে জল মানে লিকুইডের, যেটা যে লিকুইডের ফর্মের থেকে আর একটু কম ঘনত্বে, ধরো এটা বেশি ঘন, এটা হচ্ছে কম ঘন বা লঘু মিডিয়াম, ঠিক আছে, লঘু মিডিয়াম, বা এটাকে আমি লিখে দিচ্ছি রেরার, আর এ আর ইয়ার, ঠিক আছে, রেরার মিডিয়াম। তো এখানে লঘু মিডিয়াম যেটা আছে, লঘু মিডিয়ামে যদি যায় তাহলে একটা জিনিস লক্ষ্য করবে, এখানে অনেক সময় অনেক ঘটনা ঘটতে পারে যে কোণটার জন্য এইখানে থিটা, মনে করে এই থিটার যে কোণটার জন্য মনে করো এটা তো যাওয়ার কথা ছিল, তার মানে কি আমি যদি এটা ঘনমাধ্যম হয়, তার মানে কি এটা কি অভিলম্ব, এটা তাহলে অভিলম্ব থেকে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে দূরে সরে যাবে, মানে এরকম হওয়ার কথা ছিল, ঠিক আছে, জাস্ট এরকম হওয়ার কথা ছিল, ধরো এরকম হওয়ার কথা ছিল এদিকে, মানে এইটা আমার অভিলম্ব, এইটা আমার অভিলম্ব, এই যে এটা এর অভিলম্ব, এই অভিলম্ব থেকে কি দূরে সরে যাবে, মানে এই অ্যাঙ্গেলটার থেকে এই অ্যাঙ্গেলটা অনেক বড় হয়ে যাবে, তার মানে কি এখানে থিটা থেকে ফাইটা, এটা যদি আমি ফাই অ্যাঙ্গেল বলি, ফাই অ্যাঙ্গেলটা অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার ফাই অ্যাঙ্গেলটা বড় হতে হতে এমন একটা অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল অফ, এটা কি বলো, ইনসিডেন্ট, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, মানে আপাতিত কোণের একটা নির্দিষ্ট আপাতিত কোণের মানের জন্য কি হবে, যে এই অ্যাঙ্গেলটা যে ফাইটা হবে কি একসময় কি আবার 90 ডিগ্রি হয়ে যাবে। 90 ডিগ্রি হয়ে যাবে মানে কি, এই যে যেটা তোমার অ্যাকচুয়ালি রিফ্র্যাক্টেড যে বিভেদ তল, মানে রিফ্র্যাক্টিভ যে এরিয়াটা আছে, সারফেসটা আর কি, রিফ্র্যাক্টিভ সারফেস যেটা, সেইটা বরাবর চলে যাবে তোমার, ঠিক আছে। মানে কি এখানে ঘটনাটা, লাইটটা তোমার অ্যাকচুয়ালি আমি রেড কালারটাকে লাইট যাওয়াটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, এইদিকে চলে যাবে। তার মানে কী হলো, আমার অ্যাকচুয়ালি এই যে অ্যাঙ্গেলটা আমার হয়ে গেল কি 90 ডিগ্রি, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এখানে ফাই সমান কী হচ্ছে 90 ডিগ্রি আমার চলে এলো। তাহলে অ্যাকচুয়ালি আমি যদি পুরো ঘটনাটা এখানে লিখি, কী হলো, যে আগের যদি মানে ইন্ডেক্স, রিফ্র্যাক্টিং ইন্ডেক্সের সাথে বা আরআই, এটাকে শর্ট ফর্ম আমি লিখে দিচ্ছি আরআই, রিফ্র্যাক্টিং ইন্ডেক্স, এইটার সাথে যদি মানে কম্পেয়ার করি, তাহলে কী হচ্ছে দেখো, সাইন আই বাই সাইন আর, ঠিক আছে, সাইন আই বাই সাইন আর, যেটা এই সাইন আই বাই সাইন আর সমান কি আমি মিউ লিখছিলাম, তাহলে এইখানে দেখবে সাইন, তার মানে কি থিটা বাই সাইন, এখানে আরের জায়গায় আমি লিখছিলাম মনে করো ফাই, এটা সমান মিউ লিখছিলাম, ঠিক আছে। তাহলে সাইন অফ থিটা, এখানে সি বলছি, সি কেন বলছি, কারণ এই যে এইটাই তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল পড়ে যাচ্ছে না, এই জায়গাটাতে মানে জটিলতা সৃষ্টি হয়ে যাচ্ছে, যে এখানে ওই জন্যই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এখানে বলা হচ্ছে। তো এইখানে থিটা সি যেটা বলছে, এই থিটা সি এর ব্যাপারটা এখানে কি হচ্ছে সাইন, তার মানে এটা কি 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তার মানে কি এই জায়গাটাতে মিউ। এবার আমি একটা জিনিস বলে দিই, যারা 10-এ এখনও অবধি এটা করনি, 10 ছাড়া যেটা 10 ক্লাসে যারা পড়বে তারা জানবে যে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, ঠিক আছে, সাইন 90-র ভ্যালু যারা ত্রিকোণমিতি এখন অবধি হয়েছে তারা জানতে পারবে, এটা সাইন 90 ডিগ্রির মান 1, তার মানে কি সাইন অফ থিটা সি সমান মিউ। এখানে অ্যাকচুয়ালি দাঁড়ালো কন্ডিশনটা এরকম, মানে কি সাইন 90 মানটা এখানে 1 করে দিচ্ছি, তাহলে 1 ইন্টু মিউ, ঠিক আছে। এই জায়গাটাতে বলা হচ্ছে তোমার, এই জায়গায় এটাই হচ্ছে তোমার এখানের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা যদি বলো, ফর আমি এখানে লিখে দিচ্ছি, ফর হুইচ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন the refracted angle always 90 degree, okay. This incident angle is called critical angle, ঠিক আছে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এখানে। এবারে এখানে একটা জিনিস, তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, যাদের যে সমস্যা থাকবে আমার কমেন্ট বক্সে বলে দেবে, কোনো অসুবিধা নেই। এবার ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে আরেকটা জিনিস আসবে তোমাদের, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা কখন হতে পারে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে কিন্তু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, মানে কি আমি এই
তিনটে টপিক এখানেই কিন্তু আমি করে দিলাম, ঠিক আছে। একটা হচ্ছে রিফ্র্যাকশন, আর একটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তারপরে হচ্ছে তোমার এখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, আর তার সাথে এবার টোটাল রিফ্লেকশন, ঠিক আছে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন যেটা হয়। এরপরে হয় কি দেখো, প্রথমে কী হলো, অ্যাঙ্গেলটা এরকম লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেল, ঘন মাধ্যমে যাওয়ার পর কী হলো, তারপর অ্যাকচুয়ালি কী হলো, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যার সময় এমন কিছু মিডিয়ামে আছে যেখানে এই ধরনের ঘটনাটা ঘটে, ঠিক আছে, যে তোমার থিটাটা মানে এই অ্যাঙ্গেলটার জন্যে, মানে এটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আমি এখানে লিখে দিচ্ছি এটা কি, এটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে, বা এটা হচ্ছে তোমার আপাতিত রশ্মি। এখানে এই যেটা এখানে পড়ছে, এটা পড়ার জন্য কিন্তু এটা কি হচ্ছে, এটা আমি প্রতিশ্রিত রশ্মি এখানে লিখে দিচ্ছি, মানে এখানে সিস্টেমটা উল্টো করেছি আমি। আগে কি করছিলাম, উপর থেকে স্টার্ট করছিলাম, এখন নিচের থেকে স্টার্ট করলাম, যেহেতু আমি এখানে বলে দিচ্ছি এটা ঘন মিডিয়াম, একটা জাস্ট একটা এক্সাম্পল হিসাবে আমি নিচে ওয়াটার ধরেছিলাম, উপরে এয়ার ধরেছিলাম, সেই হিসাবে আমি ঘটনাটা করলাম, ঠিক আছে। তো এখানে এই জিনিসটা এরকম হচ্ছে, বুঝতে পারলাম, মানে যে অ্যাঙ্গেলটার জন্য সেই অ্যাঙ্গেলটা আমার থিটা সি হয়ে যাচ্ছে, যে অ্যাঙ্গেলটার জন্য আমার এখানে ফাইটা মানে একবারে বরাবর চলে যাচ্ছে, মানে কি এই যে এটা এইদিকে যাওয়ার কথা ছিল, মানে কি একটা এটা যেহেতু লঘু মাধ্যমে একটু দূরে যাবে, তার থেকেও কি এটাকে আরও চলে যাচ্ছে, মানে পুরো বরাবর চলে যাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে প্রতিষ্ঠিত, মানে প্রতিষ্ঠিত রশ্মিটা এই নিচের দিক বরাবর চলে যাচ্ছে, তখন সেই ঘটনাটা হচ্ছে কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে। এরপর আর একটু টার্মটা এখান থেকে ঘুরবে, ঠিক আছে। আমি এখানে অ্যাকচুয়ালি চারটা জিনিস আমি এখানে ধরে দিচ্ছি, তাহলে অ্যাকচুয়ালি কম্পেয়ার করতে হবে, এখানে যে ডায়াগ্রামটা আছে, এই ডায়াগ্রামটা আছে, তিনটে ডায়াগ্রাম তোমার এখানে কম্পেয়ার করে পড়তে পারবে। দেখো আমি এখানে একটা জিনিস আর একটা এখানে দেখে দিচ্ছি, আমি এই ডায়াগ্রামটার সাপেক্ষেই কিন্তু এই জিনিসটা আমি দেখাবো, ঠিক আছে। এবার ধরো আমি এখানে আমি কি বললাম যে এইটা হচ্ছে ইনসিডেন্ট রে বা আপাতিত রশ্মি, ইনসিডেন্ট রে বা আপাতিত রশ্মি, ঠিক আছে। এই যে ইনসিডেন্ট রেটা এখানে আছে, এই ইনসিডেন্ট রেটা এখানে কি হলো, যে 90 ডিগ্রি বরাবর চলে গেলো, ঠিক আছে, এখানে ঘটনাটা। এরপরে এমন এক জায়গায় ঘটনা ঘটবে যেখানে কি হচ্ছে, এই ধরো এটা কি একই, যে এটা ঘন মাধ্যম, লাইট কোন মাধ্যম থেকে আছে, ঘন মাধ্যম, আমি লিখে দিচ্ছি এটা ডেন্সার মিডিয়াম, লেখাগুলো একটু যদি বুঝতে অসুবিধা হয় আমি এখান থেকে পড়ে দিচ্ছি না, এটা হচ্ছে ডেন্সার মিডিয়াম, ঠিক আছে, ডেন্সার মিডিয়াম একটু টেনে দিলাম। তো এটা থেকে এটা কি হচ্ছে লঘু মাধ্যম, ঠিক আছে, লঘু মাধ্যমে যাচ্ছে। এরকম ঘটনাও ঘটে যে লঘু মাধ্যমে যাওয়ার সময় কি হয়, এই যে লাইটটা আছে, এই লাইটটা এরকম ব্যাক হয়ে চলে আসছে, তোমার ব্যাক হয়ে মানে নিশ্চয়ই এখানে বুঝতে পারছো, মানে এই যে অ্যাঙ্গেলটা এটা কি হয় অ্যাকচুয়ালি আপাতিত কোণটা যেখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে যখন বেশি হয়, ঠিক আছে, এটা কখন হবে, মানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, আমি এখানে লিখছি এটা, ঠিক আছে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, ঠিক আছে, বা এটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, ঠিক আছে। এখানে ঘটনা কী হচ্ছে, যখন এই ঘন মাধ্যম থেকে আলো যখন এই যে ইনসিডেন্ট রেটা মানে কখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, কখন হবে, যখন ইনসিডেন্ট রেটা আমি এখানে লিখে দিচ্ছি, যখন আপাতিত রশ্মি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে, মানে আপাতিত রশ্মি থিটা সি এর থেকে বেশি কোণে আপাতিত হলে এখানে একটা থিটা সি বলেছি আমি, থিটা সি মানে কি, আমি এখানেও লিখে দিচ্ছি, থিটা সি মানে হচ্ছে যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ঠিক আছে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তো এইখানে কি আপাতিত রশ্মি থিটা সি যেটা আছে, থিটা সির থেকে বেশি কোনো আপাতিত হলে আমাদের এই ঘটনাটা ঘটবে, ঠিক আছে। তার মানে কি আলো যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, ঘটনাটা একই, যে ঘন মাধ্যম থেকে সবই কিন্তু অ্যাকচুয়ালি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার ক্ষেত্রে কিন্তু ঘটছে, ঘন মাধ্যমে লঘু মাধ্যমে যাওয়ার সময় কী হচ্ছে, যে আলোটা কি হলো,
দেখো তোমার তার মানে কি এতটা বেন্ড হলো, ঠিক আছে, ফাইটা এতটা বেন্ড হলো, বেন্ডে কী হলো, যে মাধ্যম থেকে যাচ্ছিলো সেই মাধ্যমেই ঘুরে চলে গেলো তোমার, ঠিক আছে। যেমন ওই যে মৌসুমি মরীচিকাটা হয়, ঠিক আছে, রাস্তায় অনেক সময় লক্ষ্য করবে রাস্তায় দূর দূরান্তে যখন যাওয়া হয় তখন কি মেন রোডের ধারে কী হয়, মানে যখন একটু রোডটা একটু ডাউন থাকে, ঠিক আছে, রোড ডাউন থেকে অনেক দূর থেকে যখন গাড়িতে মনে হয় যে ওই জায়গাটা জল আছে, ঠিক আছে, চিকচিক মরুভূমি মরীচিকার মতনই কিন্তু অ্যাকচুয়ালি মনে হয়, কিন্তু অনেক দূর দূরান্তের রাস্তায় যখন মেন রোডে যাওয়া হয়, হাই রোডে, তখন কিন্তু এই জিনিসটা মনে হয় মাঝে মধ্যে। তো ইনসিডেন্ট রে যেটা আমি কি বললাম, ইনসিডেন্ট রেটা এই যখন যে থিটা সি এর থেকে বেশি কোণে যদি আপাতিত হয়, এখানে যে থিটা সি, আমি লিখেছি যে এটা যদি এইখানে যদি আমি বলছি থিটা, এই থিটাটা এইখানে কন্ডিশনটা কখন হবে, এখানে কন্ডিশনটা তোমার হবে থিটাটা গ্রেটার ইকুয়াল টু থিটা সি যখন, ঠিক আছে, তখন এই ঘটনাটা ঘটবে যে থিটা সির থেকে বেশি হলে তখন এই অ্যাঙ্গেলটা কী হবে, এমন একটা যে এইখানে যে প্রতিষ্ঠিত রশ্মিটা সেটা কী হবে, যে মাধ্যম দিয়ে এসেছিলো, যে মাধ্যম থেকে তোমার এই যে যাচ্ছে সেই মাধ্যমে ঘুরে কি ব্যাক হয়ে যাচ্ছে, ব্যাক, ঠিক আছে। তার মানে কি এটাতে কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে লাইট ব্যাক টু ইটস ফার্স্ট অর প্রাইমারি মিডিয়াম, প্রাইমারি মিডিয়াম, ঠিক আছে। মানে কি প্রাইমারি মিডিয়ামে কিন্তু ব্যাক করে চলে যায়, যেটার কারণে এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা ঘটে, ঠিক আছে। এইটা কি তোমার অ্যাকচুয়ালি মানে এই যে ঘটনাটা এখানে বুঝতে পারলে এই জায়গাটা কিন্তু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয় অ্যাকচুয়ালি। এরপরে বলি যাদের ক্ষেত্রে এটা বুঝতে একটু প্রবলেম থাকবে বা আদার্স কোনো কিছু কোশ্চেন থাকবে তারা আমাকে কমেন্ট বক্সে ডাইরেক্ট আমাকে বলে দেবে, ওকে, ঠিক আছে। তাহলে আজকে এত দূর অবধি আমি করে দিলাম।